গুড আফটারনুন। দেখো, ছেলে গেছে স্কুলে, মেয়ে গেছে কলেজে, দুজনে মিলে ঘরটার কি হাল করেছে। চলো ঝটপট করে গুছিয়ে নিই। দেখো, পড়ার তো টেবিল না, যেন মুদিখানার টেবিলের উপরে যে পাল্লা কাগজপত্র যে টেবিলটা থাকে সেমন সাজিয়ে রেখেছে টেবিলটা অবস্থা। চলো যাই হোক, টেবিলটা গুছিয়ে রাখলে, ঘরটা গুছিয়ে রাখলে ওরা আসলে টুক করে বইটা নিয়ে বসে পড়তে পারবে, নিজেদের পড়াশোনা শুরু করে দিতে পারবে। চলো, অনেক বক বক হচ্ছে, কাজটা পিছিয়ে যাবে, একটু মুখটা বন্ধ করে ফটাফট করে কাজটা করি, ঘরটা গুছিয়ে নিই। জামা প্যান্টগুলো এবার পাটকে পাট সব ভাঁজ করে রেখে দিই, পরে আলমারিতে ভরছি। আলমারিতে ওরকম হাল, ওটাকেও ভালো করে পরিষ্কার করে তারপরে জামা প্যান্টগুলো পাটকে পাট রেখে দিচ্ছি। ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে সব মুছে মুছে এবার রেখে দেব জিনিসগুলো জায়গার জিনিস জায়গাতে, জায়গার জিনিস জায়গায় সব রেখে দিচ্ছি। ঘরটা সাজানো থাকলে ওরাও এসে দেখে খুব খুশি। আবার বেডের দিকে সব নামিয়ে বেড কভারটাও বিছিয়ে দিই, ওটাকেও সুন্দর করে বেড কভারটা বিছাচ্ছি। বেড কভারটা পাতানো হয়ে গেছে, এবার বালিশে পিলো কভারগুলো সব কভার লাগিয়ে নিচ্ছি। লাগানো হয়ে গেলে আবার ঠিক করব। ব্যাস, আমার এই বিছনাটা প্রায় রেডি হয়ে গেছে। এবার বালিশগুলো গুছিয়ে নিচ্ছি। বেড কভার পাতানো হয়ে গেছে, বালিশ কভার পরানো হয়ে গেছে, এবার ঝাড়ু টাড়ু মেরে একদম পরিষ্কার করে নিচ্ছি। চলো চলো জামা প্যান্ট সব এক জায়গায় করে রেখে দিই, কালকে সকাল সকাল ভিজিয়ে যাবো, ডলি এসে কেচে দিয়ে যায়। এবার ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে দিই। ঝাড় দেওয়া হয়ে গেলে তোমাদেরকে এই রুমে ফিনিশিং দেখিয়ে দিচ্ছি। আমার ঘর গুছানো কমপ্লিট। এবার ওরা বিকালে আসলেই টুক করে বই নিয়ে বসে পড়তে পারবে। এবার দেখো আমার রান্নাঘরের অবস্থা। চলো এই রান্নাঘরকেও একটু পরিষ্কার করে নিই। একটু না, রোজের যেটা কাজ পরিষ্কার করা করে নিই। একটু বাসনগুলো না আগে সাদা জল দিয়ে আগে ধুয়ে নিচ্ছি, নাহলে ওই এঁঠোর উপরে মাজলে গাটা কেমন গ্যান গ্যান করে না। বাসন মেজে আমার জল ঝরানো হয়ে গেছে, এবার জায়গার পেতনে সব রেখে দিচ্ছি, বাসনগুলো জায়গায় রেখে দিচ্ছি। গ্যাসের চুলা টোলা সব পরিষ্কার হয়ে গেল, আর একটু উপরের দিকে ফিনিশিং মেরে নিয়ে বন্ধ করে দেব। আরেকটা কথা, আমি যতবার পরিষ্কার করি জলটা কিন্তু বারে বারে পাল্টিয়ে নিই, কেননা নাহলে নোংরা জল দিয়ে পরিষ্কার হবে, আবার নোংরাই হয়ে যাবে। তো গ্যাসের নিচেটা ভালো করে পরিষ্কার করে নেবো, এগুলো ভালো করে পুছে পাছিয়ে নিচ্ছি। এবার ফ্রিজটাও একটু পরিষ্কার করে নেবো। আমার ফ্রিজটা কিন্তু বন্ধুরা অনেক পুরানো হয়ে গেলো, কিন্তু কেউ দেখলেই বলে কদিন হয়েছে ফ্রিজটা, এখনও সুন্দর রয়েছে। এবার আমার প্রভু কালকে রাতে যা এনেছে সব ডিব্বাতে ভরে রাখবো, এগুলো সব ডিব্বায় ভরে রাখলে ভালো থাকবে। এবার বাসনটা রেখে যেখানে পেতেনটা একটু মুছে পাছে নিব। এবার আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, আমার কাজ ফিনিশ। আমি এবার দোকানে যাব। টাটা, বাই বাই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।